এইরকম ভাবে সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করার পরে কষ্ট করে ইখলাসের সাথে মনোযোগী হয়ে একদম আল্লাহ রাব্বুল আমিনের প্রেম ভালোবাসা, বিশ্বনবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনি যদি মুসলিম শরীফের 713 নম্বর হাদিস শরীফে ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে, মাত্র এই দোয়াটা আপনি 39 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন। এরকম ভাবে আমল করে অনেকেই কিন্তু ফলাফল পেয়েছে। যাদের পরিবার সংসারে অভাব অনটনের কোনো অভাব ছিল না, দুঃখ কষ্টের কোনো অভাব ছিল না, হতাশার কোনো অভাব ছিল না, ঋণগ্রস্ততার কোনো অভাব ছিল না, হয়রানির কোনো অভাব ছিল না, টেনশনের কোনো অভাব ছিল না, আল্লাহ রাব্বুল আমিনের নিকট এইরকম ভাবে তারা আমলগুলো করে আল্লাহু আকবার যত ঋণ রয়েছিল সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেছে। যত ধরনের উন্নতি রয়েছে এই উন্নতি আল্লাহ তাআলা, যত রিজিকের বন্ধ দরজা রয়েছে আল্লাহু আকবার তারা খুলতে পেরেছে। এত শক্তি রয়েছে এই দুয়ার। আপনি যদি জানতেন প্রতিদিন একবার হলেও কিন্তু 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে বিশ্বনবীর শেখানো মুসলিম শরীফের 713 নম্বর হাদিস শরীফে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে এই দোয়াটা 39 বার পাঠ করতে কখনো ভুলতেন না। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, একদম মনোযোগ দেওয়া শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখুন এবং আপনারা আমলটা শিখুন। জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক আপনারা নষ্ট করে থাকেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই দোয়াগুলোর উপর আমল করে অভাব অনটন দূরীভূত করেছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অনেক দরিদ্র সাহাবী ছিল, অনেক অভাব অনটনে ছিল, অনেক দুঃখ কষ্টে ছিল, অনেক হতাশার মধ্যে ছিল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জ্বালা যন্ত্রণার মধ্যে ছিল। একদিক দিয়ে তো তিনি গোলাম ছিলেন, দরিদ্র ছিলেন, অন্য দিক দিয়ে কাফের মুশরিকদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আহাদ আহাদ শব্দ কিন্তু তিনি শুধু বলেছিলেন। অর্থাৎ তিনাকে গলার মধ্যে গামছা বেঁধে গামছা লাগিয়ে তারপরে উত্তপ্ত বালুর উপর টেনে হেসড়ে তারা এরকম কষ্ট দিয়েছিল মক্কার কাফের মুশরিকরা, অর্থাৎ আবু জাহেল অথবা সাহেবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং তিনি বিশ্বনবীর দোয়ার উপর আমল করার কারণে এই সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দিয়েছেন। আল্লাহু আকবার। এরকম ভাবে নবীজির আরেকজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু অনেক অভাবী সাহাবী ছিলেন, অনেক দুঃখ কষ্টে ছিলেন, অনেক হতাশার মধ্যে ছিলেন। সিহাসিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুনার ধারণায় মসজিদ নববীর মধ্যে এসে আহারে তিনি মনে মনে বলতেছেন, আহারে আমাকে কেউ যদি বলতো 1 লোকমা খাবার দিবে, আমি তোমাকে 1 লোকমা খাবার খাওয়াবো, এরকম কথা যদি বলতো, কিন্তু তিনি তো লজ্জাবোধ, লজ্জা পেটে কোদা, কিন্তু লজ্জায় বলতে পারতেছেন না যে আমাকে একটু খাবার খাও। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন, সাহাবীদের মুখের দিকে তাকালে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের অন্তরের খবর কিন্তু জানতে পারতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার তাড়নায় মসজিদ নববীর মধ্যে এসে এরকম ভাবে সে মনে মনে যখন এই সমস্ত কথাবার্তা তার অন্তরে গিয়েছে, সুতরাং বিশ্বনবী বুঝতে পারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন দিয়ে দিলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিলেন, যাও তুমি তাকে খাবার খেয়ে আসো। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইচ্ছাকৃতভাবেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে নিয়ে গেলেন এবং পেট ভর্তি করে খাবার খেয়ে দিলেন। এরকম ভাবে অন্য অন্য সাহাবীও তাকে নিয়েছিল, এত অভাবী সাহাবী ছিল। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লিমহুল কিতাব। ওগো আল্লাহ, আমার আবু হুরায়রাকে তুমি এমন ইলম দান করো যাতে সে মদিনায় ইলমের পাহাড় হয়ে যায়। ঠিকই বিশ্বনবীর দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এমন ইলম দিয়েছিলেন, যত সাহাবী রয়েছে পুরুষদের মধ্যে সবচাইতে যত সাহাবী হাদিস বর্ণনা করার ক্ষেত্রে আবু হুরায়রার চেয়েও কোনো সাহাবী বেশি হাদিস বর্ণনা করতে পারে নাই। আল্লাহু আকবার! এত প্রকট ইলম জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছিল। এটা শুধু ছিল বিশ্ব নবীর শিখানো আমল। ও প্রিয় দিনী ভাই এবং বোন, যদি অনেক অভাব অনটনে থাকেন, অনেক দুঃখ কষ্টে থাকেন, অনেক হতাশার মধ্যে থাকেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনি তালাশ করুন, তার আমলগুলো করুন, আপনার জীবনটাই আল্লাহ রাব্বুল আমিন পরিবর্তন করে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা অটল সম্পদ দান করেছিলেন, তখন আর অভাব ছিল না, শুধুমাত্র বিশ্বনবীর শেখানো আমলগুলো করার কারণে। আল্লাহু আকবার! ও প্রিয় দিনী ভাই এবং বোনের জন্য আসুন, আপনিও যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমলগুলো করতে পারেন, পরিবার সংসার থেকে খুব দ্রুত গতিতে বৃষ্টির মতো আমার আল্লাহ রাব্বুল আমিন আপনার অভাব অনটন দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট দূরীভূত করে দিবে। আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, কি আমলটা করবেন। আপনি সালাতুল হাজত 2 রাকাত নামাজের পরে করতে হবে। সর্বপ্রথম আপনি সুন্নত তরিকায় ওযু করবেন, ওযু শুরুতে বিসমিল্লাহ বলবেন, এরপরে ওযু শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। এরপরে ঘরে যদি আমলটা করেন ঘরেও করতে পারেন, মসজিদে করলে মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন। আমি প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি এরকম ভাবে। আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم। যে কোনো ছোট ছোট 2টি সূরা মুখস্থ থাকলে আপনি সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস এই 2টি সূরা দিয়ে পড়ায় দেখাচ্ছি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি বিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে আপনি সোজা রুকুতে যাবেন। আল্লাহু আকবার। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد। এরপরে প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। একদম সোজা রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। প্রথম সিজদা থেকে 2 সিজদার মাঝখানে বসে এরপরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই দুটো পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে
আপনাকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়তে হবে। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আগে পড়ে তারপরে চোখ বন্ধ করতে হবে। এরকম ভাবে একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হতে হবে। মনের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে, অভাব অনটন এবং ঋণগ্রস্ততা, উন্নতি পাচ্ছেন না, এই সমস্ত মুসিবতের কথাগুলো অন্তরে জাগাতে হবে। সর্বপ্রথম এগুলো জাগিয়ে আপনি বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এরকম একটা তাসবিহ হাতে নিয়ে মাত্র দুরূদ শরীফ একটা পাঠ করবেন, ছোট 11 বার এই দুরূদ শরীফটা পাঠ করবেন একদম মনোযোগ দিয়ে। আমি কয়েকবার পাঠ করাইয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখাইয়া দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো দুরূদ শরীফ পাঠ করলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু ছোট একটি দুরূদ শরীফ সময় কম লাগবে কিন্তু অনেক ফজিলত রয়েছে, এজন্য ছোট দুরূদ শরীফটা আমি পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শেখায় দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, 11 বার পাঠ করবেন। এরকম ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফটি আপনি 11 বার পাঠ করার পরে মনের গভীর থেকে আপনি বিশ্বনবীর শেখানো লম্বা একটি তওবায়ে নাসুহার দোয়া রয়েছে, জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য লম্বা দোয়াটা একবার শুধুমাত্র পাঠ করবেন। আল্লাহু আকবার। আগে জীবনের যৌবনের গুনাহগুলো আপনি মাপ চাইবেন, অন্যথায় উন্নতি পাচ্ছেন না। উন্নতির দোয়াটা আগেই যদি আপনি শুরু করে দেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই কিন্তু বলবেন তোমার জীবনের গুনাহগুলো রয়ে গেল, মাপ চাইলা না, এবারে উন্নতির দোয়াটা তুমি আমল করছো, সুতরাং আগে জীবনের যৌবনের গুনাহগুলো মাপ চাইতে হবে। এরকম ভাবে তওবায়ে নাসুহার লম্বা দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুব মনের গভীর থেকে যে যত বেশি ইখলাসের সাথে আমল করবে, দোয়াগুলো পাঠ করবে, তার তত বেশি কপাল আল্লাহ তাআলা খুলে দিবে। আল্লাহু আকবার। এরপরে আপনি মুসলিম শরীফের 713 নম্বর হাদিস শরীফে যে পাওয়ারফুল শক্তিশালী উন্নতি লাভ করার জন্য দোয়াটি উল্লেখ করা হয়েছে, এই দোয়াটি 39 বার পাঠ করবেন। খুব মনের গভীর থেকে সহিহ শুদ্ধভাবে কয়েকবার পাঠ করাই আপনাদেরকে শেখাচ্ছি, একদম মনোযোগ দিয়া কয়েকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অর্থ হলো অনেক চমৎকার। ওগো আল্লাহ,
তোমার যত রহমতের দরজা রয়েছে, তোমার যত অনুগ্রহের দরজা রয়েছে, সমস্ত দরজা আমার জন্য বন্ধ করে দিও না, আমার জন্য তুমি খুলে দাও। এই জন্যই কিন্তু আমি তোমার নিকট দোয়া করিতেছি। আল্লাহু আকবার। এই দোয়ার অর্থই হইল এই বন্ধ দরজা খোলার জন্য উন্নতি পাচ্ছি না, উন্নতি হচ্ছে না, উন্নতি লাভ করার এর চেয়ে শক্তিশালী দোয়া জগতে আর হতে পারে না। সুতরাং আমার সাথে সাথে কয়েকবার পাঠ করুন, আল্লাহুম্মা ফাতহালি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ফাতহালি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ফাতহালি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ফাতহালি আবওয়াবা রাহমাতিক। 39 বার পাঠ করে সর্বশেষে সেই ছোট দুরূদ শরীফটা আবার 11 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব গভীরভাবে, যে যত বেশি গভীরতার সাথে আমল করবে তার আমল তত বেশি আল্লাহ তাআলার নিকট গ্রহণীয় হবে, গ্রহণযোগ্যতা লাভ করবে। সর্বশেষে মুনাজাত করবেন। মুনাজাতে কি কি বলতে হবে আমি শিখাই দিচ্ছি, একদম মনোযোগ দিয়ে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে, আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। 1 নম্বরে বলবেন। 2 নম্বরে বলবেন, আল্লাহ উন্নতি পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, আল্লাহ গো অভাব অনটন পরিবার সংসারে সদা সর্বদা বৃষ্টির মতো আসতেই থাকে, দুঃখ কষ্ট লেগে থাকে, হতাশা লেগে থাকে। আল্লাহ অন্ধকারাচ্ছন্নের মধ্যে পড়ে গিয়েছি, আলোর মুখ দেখতে পারতেছি না, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আমি কার কাছে যাবো, কার কাছে বলবো? তুমি আমাকে আমার এই সমস্ত অন্ধকারাচ্ছন্ন দূরীভূত করে দিয়ে আলোর মুখ দেখিয়ে দাও, অর্থ উন্নতি দান করো, অবমাননা দূরীভূত করে দাও, দুঃখ কষ্ট দূরীভূত করে দাও, ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। অনেকেই বলে, হুজুর আমাদের চাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করেছি। আপনি এই আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাকরির জন্য চাইবেন। অনেকেই বলে, হুজুর প্রমোশন হচ্ছে না, চাকরি হয়েছে। অবশ্যই আপনাকেও আল্লাহ তাআলার নিকট চাইতে হবে। স্বামী স্ত্রী মিল মহাব্বত আর ভালোবাসা অনেকের মধ্যে কিন্তু নেই। সুতরাং যাদের এই জটিল এবং কঠিন সমস্যা রয়েছে, এই আমল করে আপনি আল্লাহ তাআলার নিকট চান, অচিরেই স্বামী স্ত্রী মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর গো সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছিলাম, সন্তানে কোনো বাধ্য হয়ে গিয়েছে, এ সমস্ত জ্বালা যন্ত্রণার মধ্যে যদি থেকে থাকেন, আপনাকেও কিন্তু বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি বলবেন। কারণ সালাতুল হাজত নামাজ কিন্তু আপনি পড়েছেন। আল্লাহু আকবার। সালাতুল হাজত নামাজ পড়ে বান্দা বান্দি আল্লাহ তাআলার নিকট চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দা বান্দির আমলকে কবুল করেন, দোয়াকে কবুল করেন, মঞ্জুর করেন। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই কিন্তু আমলটা নিজেও করুন, আর একজন ভাইকে শিকার জন্য, বোনকে শেখানোর জন্য, ইসলামের স্বার্থে, ইসলামের প্রচার প্রসার করার জন্য শেয়ার করে ভিডিওটা দিবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও দলিল ভিত্তিক দিকে আমল শিখতে চান, আমল করতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।